পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ রাজনীতি ভেঙে দিচ্ছে সম্পর্ক, নির্বাচনে বাড়ছে বিভক্তি। প্রশংসা আনন্দদায়ক হয় না, বরং কিছু প্রশংসা রাজনীতি। আবার বিজল্প পত্রিকা প্রকাশ। একটি সভা আয়োজিত হলো। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কবি, লেখক, শিল্পী প্রতিবাদ। বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিলেন। আবার বিজল্প পত্রিকার তেজস্ক্রিয় বৈশাখীর সংখ্যা 1431 প্রকাশ। উপস্থিত ছিলেন গণগায়ন প্রতুল মুখোপাধ্যায়, নট ও নাট্যকার মন্ত্রী ব্রাত্য বসু, কথা সাহিত্যিক আবুল বাশার, কথা সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র ও নাজমুল হক এবং এই সময়ের বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সাংবাদিক, কবি, লেখকদের উপস্থিতিতে এই সভা ইউটিউব প্রসূন ভৌমিক 3টি গান, অডিও, ভিডিও দেখানো হয়েছে। মোদি এবং অমিত শাহ বিরুদ্ধে রাক্ষস দেখানো হয়েছে। ইডি, সিবিআই, এনআইএ এবং হিন্দু তলোয়ার বিরুদ্ধে দুর্নীতির মোদি দোষারোপ হয়। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্নীতির নীতি গলতিকে লুকিয়ে রাখারকে কি বলা হবে মানুষ জানে না। আমাদের এই সংখ্যাতেও প্যালেস্টাইন আছে, চিত্র প্রতিবেদন আছে, তাদের ছবি আমরা পাচ্ছি সেইগুলো দিয়ে। এর মধ্যে সমকালের মধ্যে ঢুকেছেন ডক্টর ভাস্কর চক্রবর্তী, বিজয় ঘোরঘরের একটি লেখা হস্তলিপির উপর, সেটা আমরা বঙ্গানুবাদ ছেড়েছি। অরূপ শঙ্কর বৈদ্য উপস্থিত আছেন আমাদের মধ্যে, বিশিষ্ট নাট্যকার, গান লেখা আছে। ভাস্কর গুপ্তের লেখা আছে, ভাস্করটাও এখানে উপস্থিত। সৈকত বন্দ্যোপাধ্যায় মানে গুরুচন্ডালী আপনারা লিখছেন, তার একটি লেখা আছে। কুন্তল লেখা আছে। এই সবকটি লেখাই কিন্তু তীব্রভাবে রাজনৈতিক লেখা। তীব্রভাবে রাজনৈতিক লেখা। আজকের ভোটের আগে আমাদের কি করা উচিত, কোনভাবে আমরা দেখবো, আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সেটার উপরে লেখা। আমার সম্পাদক লেখা, সেটাও একটু মানে অভূতপূর্ব সম্পাদক, কারণ এভাবে কোনোদিন আমি লিখিনি। প্রায় 4 পাতার একটি সম্পাদকীয় হয়েছে। প্রথম পাতার, দ্বিতীয় পাতা থেকে টান নিয়ে শেষে গেছে। সেই সম্পাদকীয় মধ্যেও আমার এই রাজনৈতিক অভিযাত্রাটা যা আমরা করতে যাচ্ছি এখন ভোটের প্রচারে, রাজনৈতিক দলের মঞ্চে না দিয়েও আমরা নিজেদের মতো করে যেভাবে করছি, সেইটা এখানে বলা আছে। এবং কোন জায়গা থেকে আমরা বর্তমান কেন্দ্রীয় সরকার মোদী অমিত শাহের বিরোধিতা করছি, কোন কোন কারণে করছি এবং কি করতে চাইছি আমরা, সেটা খোলাখুলি স্পষ্ট ভাবে আমরা এখানে লেখা আছে। আমাদের কোন ধোঁয়াশা নেই এর মধ্যে, তার পক্ষে আছে সেখানেও ধোঁয়াশা নেই, তার বিপক্ষে আছে সেখানেও ধোঁয়াশা নেই। আমরা এরপরে দেখে নেবো সামনে আসবেন একটি কবিতা করবেন। এই লেখাটা সামনে রাখি করলো। আমার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসি। আর যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে দিয়ে শুধু শব্দ বের করায় মানে দুঃসাহসিক একটা ব্যাপার। তবে তীব্রভাবে রাজনৈতিক যে কথাটা বারবার প্রশ্নটা বলবে, আমি জানি না সেটা কি হবে। কবিতার নাম সদা। আমার পরবর্তী কাব্যতথ্য ঈশ্বর এবং আমার মাঝে পাত্র। সেখানে আপনার কাছে বাঁচার মন কেউ চায় না। আপনি আমাদের এক বিপদ উপহার দিলেন। আমাদের জীবনের রোগ শোক ইত্যাদি শুরু হলো। এবং এখানে এতটুকু গায়ক আছে
সবাই আমরা এখন বাংলায় জানতাম, বাংলায় লিখি, বাংলায় পড়ি, কিন্তু পুরোটা চাপিয়ে দিতে পারেনি আমাদের। আবুল বাশারের মতো একজন লেখক এখানে আছেন, আমার দুই গায়ক এবং নাজমুল হক, ওরা আছে। লেখা তো আমি যেখানে সব থেকে আপনারা অনেকে এখানে আসেন, আমি এখানে সব থেকে যাকে বিস্তুত করে চিঠি, তার নাম প্রসূত। আমাদের সেই কলেজ চত্বরে গিয়ে আমরা পড়াশোনা করেছি। আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় যেহেতু কলেজ স্ট্রিটে ছিল, কলেজ স্ট্রিট মানে কফি হাউস, কলেজ স্ট্রিট মানে ইউনিভার্সিটি, কলেজ স্ট্রিট মানে আন্দোলন, কলেজ স্ট্রিট মানে সাহিত্য নিয়ে তুমুল তর্ক বিতর্ক, কলেজ স্ট্রিট মানে প্রেমগুলি এবং বিচ্ছেদ, মারামারি, আরেকটু পরে কলাবাগান, তোলা, এই কলেজটির সঙ্গে জড়িয়ে থাকে ৮০ শেষ দিককার বা ৯০ ঘোড়ার দিককার বিকেলগুলো চলে গেছে। প্রতিনিধি হয়ে আমাদের মধ্যে এখন আমি একটু বাসার কাছ থেকে গল্প শুনতে চাই। আমি খুব মুগ্ধ হয়ে গানটা শুনেছি। আমি প্রশ্নকে বলবো জনক, আমি বলবো আমি কিছু নেই। মঙ্গলসূত্র কেড়ে নেবে, এই জায়গাটা তারপর থেকে শুরু হলো। এবার ওরা দাঙ্গা লাগাতে চাইছে, ওরা দাঙ্গা লাগিয়ে ভোট লুট করতে চাইছে, কিন্তু দাঙ্গাতেও কিছু হবে না, দাঙ্গা আমরা ভাবতে দেবো না এবং ওদেরকে জিততে দেবো না, এটা আমাদের শপথ। এই শপথ নিয়ে আমরা এই কাজ করতে গিয়েছি, এই কাজ আমরা এগিয়ে যাবো এবং আমরা জানি জয়যুক্ত হবে বিশ্বাসমুক্ত ভারতবর্ষ আমরা পরিণত হওয়ার। সংখ্যার একটি বিশেষ সংখ্যার উদ্বোধনে আমি তাকে খুব খুশি। আর আরেকটা কারণ হচ্ছে যে পাশে অনেক চেনা এবং ভালোবাসার মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকাল ৮২ বছর বয়সে কেউ বিয়ে না দিলে বা কেউ ডাক না দিলে যে তাগিদে যাওয়ার শারীরিক ক্ষমতাও অনেকটা কমে গেছে। আগে অনেক জন্ম নিয়েছিলাম, এই সুখটার একটা সোর্স ছিল, সেটা হচ্ছে এটা পেয়েছিলাম লিবিয়াতে আরব স্প্রিং এর পরে। লিবিয়ার বেশ কিছু গান আমাদের কাছে আসতে লাগলো। লিবিয়ার একটা শিশুদের গান আমি শুনেছিলাম, সেখানে কতগুলো বাচ্চা গান করতে করতে এই সুরে গান করছে। সে আফ্রিকার সুর, সেটা তো আমি বাংলায় বলতে পারবো না। এই সুরটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কি সুন্দর করে যে তারা বাচ্চাগুলো নাচছিল, সেটা দেখার মতো। কি জানি এখন আর ইউটিউবে পাওয়া যায় কিনা, সেই সুরটা পেয়েছিলাম। এই সুরটা খুব ভিড় লয়ে ছিল, আস্তে আস্তে তারারাম 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 বাচ্চাকে তো নাচছে। খুব ভালোবাসা মাথায় ছিল। আর এটা দেখবেন বলছি যখন ৪০০ পার মানে রাস্তায় বেরিয়ে পড়েছে, মানে সুরটা এই সুরটা কাজে লাগলো একটা অন্যরকম কাজ। আমি এটা বলতে চাইছি
এই কাজগুলো সুরকারেরা করেন গানের মুডটাকে